নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রাপ্তি হেসেল। আজকের একটা চটজলদি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। চলো বেশি কথা না বলে শুরু করি। দেখো, প্রথমেই আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো আটা, আর ছাতু দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো, 1 থেকে 1.5 টেবিল চামচ আমি ছাতু নিয়েছি। তারপরে এখানে হাফ কাপেরও বেশি, মানে পৌনে 1 কাপ মতো আমি নিয়েছি সুজি। নিয়ে ভালো করে এটাকে শুকনো উপকরণগুলোকে একটু নুন দিয়ে ভালো করে আগে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি এবার কিছু ভেজিটেবল নিয়েছি, সেগুলো দিয়ে দেব। বাড়িতে যার যেরকম আছে সেরকম দেবে। নিরামিষভাবে করতে গেলে পেঁয়াজটাকে অ্যাভয়েড করতে পারো। তো দেখো, আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু গাজর, এগুলো আমি হাতেই কুচিয়েছি, তাই একটু বড় বড় হয়েছে। তোমরা চপার দিয়েও কুচিয়ে নিতে পারো, ছোট ছোট হবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, বাচ্চারা খেলে ঝালটাকে অ্যাভয়েড করবে কাঁচা লঙ্কাটাকে। তারপর এখানে চাট মশলা দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, হলুদটা কালারের জন্য। আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ চাট মশলা, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে আর জল দিয়ে ভালো করে এখানে আমি এটা মিক্স করে দেব। জলটা আমি অল্প অল্প করে নিয়ে মিক্স করব। দেখো, জলটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। চিলি ফ্লেক্সটাও আমি একটু ঝালের জন্য দিয়েছি, এটাও অ্যাভয়েড করতে পারো। তো ভালো করে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমরা রাত্রে ডিনারেও ব্যবহার করি, মাঝে মাঝে তৈরি করি, তার কারণ হালকা কিছু খেতে হলে এটা আমরা করে থাকি ডিনারে। তো দেখো, এবারে আমি একটু চিনি, নুন, আর একটু নুন লাগবে মনে হলো, তো একটু ভালো করে দিয়ে আবারও মিক্স করে দিচ্ছি, কারণ এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। তো এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা রেখে 10 মিনিট মতো রেখে দেব। তারপর দেখো, 10 মিনিট পরে এটা অনেকটা একটু টেনে গেছে। এবার আরও একটু জল দিয়ে ভালো করে মিক্স করব। ব্যাটারের ঘনত্বটা খুব মোটাও হবে না, আবার খুব পাতলাও হবে না, সেই অনুপাতে জলটা ঠিক করে দিতে হবে। তো দেখো, আমি দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিক্স করার পরে এইরকম ঘনত্ব হবে। মিক্স করা হয়ে গেলে আমি সাইডে রেখে একটা গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে 1 চামচ তেল দিয়ে দিয়েছি, এবং তেলটাকে খুব ভালো করে গরম করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসটা অফ করে দিয়ে দেব সর্ষে, কালো সর্ষে, সাদা তিল আর একটু কারি পাতা। তার কারণ হচ্ছে সর্ষেটা বা এই সাদা তিলটা পুড়ে যাবে, মানে গ্যাসটা জ্বালানো থাকলে। খুব গরম করা আছে তাওয়া, এটাতেই হয়ে যাবে। এরপর আমি একটু পরে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি তাওয়াটাকে আবার গ্যাসটাকে অন করে দেব। দেখো, এটা একদম ভেজে গেছে। তার কারণ হচ্ছে এটা যদি গ্যাস জ্বালা অবস্থায় দিই, সঙ্গে সঙ্গে তিলটা পুড়ে যেতে পারে। তো এইবার আমি 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। আমি প্রথমে 3টে বানাচ্ছি। এবারে একটু দেওয়ার পরে একটু ঢেকে দেব। উপরটা একটু যখন টেনে আসবে তখন আমি এটাকে উল্টে দেব। দেখো, অনেকটাই টেনে গেছে। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে দু পিঠটা ভালো করে চেপে চেপে আমি ভেজে নেব। খুব টেস্টি একটা জলখাবার এটা, মানে একটুখানি সাউথ ইন্ডিয়ান ফ্লেভারে আসে, যেহেতু কারি পাতাটা দেওয়া আছে। খুব সুন্দর এবং চটজলদি হয়ে যায়। বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তাড়াহুড়োর সময় এই রেসিপিগুলো আমার খুব কাজে আসে সকালে টিফিনের জন্য। তো দেখো, আমি 3টে প্রথমে ভেজে তুলে নিলাম। এরপরে যদি কেউ মনে করো যে এটা তেল ছাড়া করবে, তেল ছাড়াও একটু মানে খুব তাওয়াটা ভালো করে গরম করে একটু জলের ছিটে, যেরকমভাবে ধোসা করে নর্মালি সেরকমভাবেও তোমরা করতে পারো, একদম বিনা তেলে হয়ে যাবে। এর পরের বারে কিন্তু আমি তেল দিইনি, একেবারে ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে একটুখানি সাদা তিল আবারও ছড়িয়ে দিয়ে ওটাকে চেপে চেপে আমি ভেজে নেব। তিলটাও রোস্টেড হয়ে যাবে, দারুণ টেস্ট লাগে তিলটা গালে পড়লে। তো এই রেসিপিটা যদি ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর কাছের মানুষদের সঙ্গে শেয়ার করবে, আর বাড়িতেও একবার ট্রাই করো। খুব চটজলদি হয় এইসব রেসিপিগুলো। বেশিক্ষণ রেস্টে না রাখলেও হবে, 5 মিনিট মতো রেস্টে রাখলে রেসিপিটা রেডি হয়ে যায়। চলো, আমি একটুখানি টমেটো সস, শসা, পেঁয়াজ আর গাজরের সাথে সার্ভ করে দিচ্ছি। দেখা হচ্ছে পরের একটা রেসিপির সাথে। ততক্ষণ খুব ভালো থেকো। নমস্কার, ধন্যবাদ।